সৌদি আরবে আসবেন, বেশি বেতন চান। যদি এই কাজগুলা না শিখে আসেন তাহলে সৌদি আরবে এসে আপনাকে আফসোস করতে হবে। কারণ এই কাজগুলা দিয়েই মানুষ অনেক টাকা ইনকাম করতেছে সৌদি আরবে। তো প্রথম নাম্বারে বলবো ইলেকট্রিশিয়ানের কাজ। এই ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা সৌদি আরবের সব জায়গাতে আছে। শুধুমাত্র সৌদি আরব না, আরব যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলাতে আপনার এই ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা ব্যাপক। যদি আপনি এই ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন নতুন অবস্থাতেই 70,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত। যখন আপনি কাজ পুরোপুরি শিখবেন তখন আপনার 1 লাখ টাকা প্লাস বেতন হবে। এই ইলেকট্রিশিয়ানের কাজ করে অনেক প্রবাসী অল্প দিনে ভালো টাকা ইনকাম করছে এই সৌদি আরব থেকে। তো 2 নম্বরে যে কাজের কথাটা বলবো সেটা হচ্ছে এসির টেকনিশিয়ান। এই এসির কাজ যদি আপনি শিখে আসতে পারেন, দেখেন সৌদি আরবে এমন একটা দেশ যেখানে 12টা মাস এসি চলে। সৌদি আরবে 12 মাসই এসি চলে। তো এই এসি কিন্তু প্রচুর পরিমাণের খারাপ হয়। যারা সৌদি আরবে আছেন তারা কিন্তু এসি ছাড়া রুমে ঘুমাইতে পারেন না। এটা কিন্তু সবাই জানেন যারা সৌদি আরবে আছেন। আর সৌদিরা তো আরো না। তো এই এসির কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। টাকার কথা নয় নাই বললাম, কারণ অনেকেই বলবেন যে আমি হয়তো চাপাবাজি করতেছি। যারা এই প্রবাসে টাকা ইনকাম করছে তারা এই কাজগুলা শিখেই কিন্তু টাকা ইনকাম করছে। শুধু লেবারি বা ক্লিনারের দিয়া সারা জীবন বিদেশ করে যাবেন, কিন্তু উন্নত উন্নত তেমন একটা করতে পারবেন না। তো 3 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ। এই ওয়েল্ডিং এর কাজ যদি আপনি শিখে আসতে পারেন, বিশেষ করে এর চাহিদা কিন্তু কোম্পানিতে ভালো। ওয়েল্ডিং এর কাজের চাহিদা কোম্পানিতে সব থেকে বেশি ভালো। এবং আপনি যদি ওয়েল্ডিং এর কাজ শিখে আসতে পারেন আপনার সৌদি আরবে ভালো পরিমাণের চাহিদা থাকবো। যেই কাজের চাহিদা আছে ওই কাজ কিন্তু করতেও ভালো লাগে, আর বেতন বেশি হলে তো কোনো কথাই নাই। আর 4 নম্বরে যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং এর কাজ। দেখেন, শুধু হাউস ড্রাইভার না, আপনি যদি হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারেন এই সৌদি আরবে আইসা আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারপরেও হাউস ড্রাইভারে অনেকেই ভালো টাকা ইনকাম করতেছে, কিন্তু অনেকের এই হাউস ড্রাইভারের জীবনটা সহ্য হয় না, কারণ এতে অনেক প্যারা আছে। যদি আপনি এর থেকে ভালো টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে বড় গাড়ি চালাতে হবে। আর যারা ছোটখাটো গাড়ি চালান, প্রাইভেট গাড়ি, তারা হাউস ড্রাইভারে আসতে পারেন। তবে সব হাউস ড্রাইভারই কিন্তু সৌদি আরবে খারাপ না। অনেক হাউস ড্রাইভার অনেক ভালো পজিশনে আছে। 5 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে প্লাম্বিং এর কাজ। এই কাজটারে অনেকে ছোট মনে করে, বেতন কিন্তু কম না ছোট কাজের, ঠিক আছে। এই কাজটারও মোটামুটি ভালো চাহিদা আছে বর্তমানে সৌদি আরবে। যদি আপনি কাজ শিখেন, এক কথায় এই কাজগুলো যদি শিখে আসতে পারেন, আমি যে কাজগুলো বললাম 1 থেকে 5 পর্যন্ত, এই একটা কাজও যদি শিখে আসতে পারেন, আপনি যদি সৌদি আরবে এসে নতুন অবস্থায় বিপদেও পড়েন, আপনি কোনো না কোনো ভাবে যদি এই কাজগুলো করেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই প্লাম্বিং এর কাজেও মোটামুটি ভালো চাহিদা আছে সৌদি আরবে। তো 6 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে মেকানিকের কাজ। এই গাড়ি আর মেশিন যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার সৌদি আরবে কাজের অভাব হবে না। কারণ সৌদি আরবে কি পরিমাণের যে গাড়ি, বাড়ির থেকে গাড়ির সংখ্যা বেশি সৌদি আরবে, এটা কিন্তু আমার কথা না। যারা সৌদি আরবে আছে আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন যে আমার একটা কথা এখানে কোনো ভুল বলছি কিনা, ঠিক আছে। আমি এখানে চাপাবাজি করার জন্য আসি নাই। আমাদের বাংলাদেশি মানুষ আইসা জেনে তার স্কিল দিয়া, তার কাজ যে জানা আছে সেটা দিয়ে যেন ভালো টাকা ইনকাম করতে পারে, ভালো রেমিটেন্স পাঠাতে পারে, সেই কথাগুলা বলার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো 7 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে টাইলস এর কাজ। দেখেন, সৌদি আরবে প্রচুর পরিমাণের বিল্ডিং হইতেছে। আপনারা কিন্তু জানেন যে সৌদি আরবে কিন্তু আমাদের বাংলাদেশের মতো টিনের ঘর হয় না, শুধু বিল্ডিং হয়। তো এই বিল্ডিং এর মধ্যে টাইলস লাগাতে হয়। তারপর আপনার রঙের কাজ আছে, জিপসন বোর্ডের কাজ আছে। এই কাজগুলার ব্যাপক পরিমাণের চাহিদা সৌদি আরবে। আজ থেকেই একটা স্কিল শিখুন, একটা কাজ শিখুন, দেখবেন ভবিষ্যৎ সেই কাজে আপনাকে, আপনার ভবিষ্যৎ বদলে দিবে। তবে এখানে কিছু কথা আছে। এই যে যে কাজগুলা বললাম, এই কাজগুলা সম্পূর্ণ আমাদের বাংলাদেশি ভাই বা পাকিস্তানিরা বা ইন্ডিয়ার লোকেরা কন্ট্রাক্ট নেয়। বিশেষ করে বাংলাদেশিরা বাংলাদেশির বেশি ক্ষতি করে। ক্ষতিটা কেমনে করে, যে কাজ ঠিকই দেয় কিন্তু বেতন ঠিকঠাক মতো দেয় না। যারা আপনারা কাজে যাবেন, এই যে যে কথাগুলা বললাম, যে কাজের কথাগুলা বললাম, আমি বলছিলাম যে এই কাজগুলা কিভাবে পাবেন বা বেতন কিভাবে পাবেন সেটা আমি এখন বলতাছি। আপনারা যখন কারো কাজ করতে যান, আপনার কাজ নাই বলে আপনি অন্ধবিশ্বাস করে কাজ করতে যান যে আমি যদি কাজে না যাই
হয়তো আমার 100 রিয়াল বা 150 রিয়াল 200 রিয়াল মিস যাবে। যখন আপনি কারো কাছে যাবেন কাজের জন্য যে ভাই আমার একটা কাজ দেন, বা যদি উনিও নেই তাহলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে যান। আপনি যে 12 ঘন্টা খাটবেন, 8 ঘন্টা বা 10 ঘন্টা খাটবেন, এই যে 120 রিয়াল, 150 রিয়াল, এই যে টাকাটা, এটা যদি আপনি 1 মাস কাজ করার পরে যখন আপনার বেতনটা 4000 রিয়াল বা 5000 রিয়াল হবে, যখন আপনি না পাবেন, 1 মাসের বেতন আরেক মাসে দেয়, 3 মাসের বেতন আপনার আটকাইয়া 1 মাসের বেতন দেয়, তখন আপনার কি করতে হয়? কাজ করতে হয় আরেক মাস বাধ্যতামূলক। এরকম কখনোই করবেন না, ঠিক আছে? আর বিশেষ করে বাংলাদেশি ভাইদেরকে বলতেছি, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, প্রত্যেকটা বাংলাদেশি কিন্তু এখানে টাকা ইনকাম করার জন্য আসে, তার পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য। এই যে আপনারা জুলুম করে টাকাটা আটকিয়ে রাখেন, আপনারা কিন্তু ঠিকই সৌদির কাছ থেকে টাকাটা নেন, 3000 রিয়াল হোক বা 6000 রিয়াল হোক, যেটাই নেন, তারা যদি আপনি অর্ধেক টাকাটাও দিতেন তাহলে কিন্তু সে কাজ করতো। অনেক বাংলাদেশি 3 মাসের বেতন ফালাইয়া আরেকটা লোক ধরে, যে তার কাছে যায়, সে যখন টাকা মেরে দেয় সে আবার আরেকজনের কাছে যায়। এইভাবে বছরের পর বছর একজন বাংলাদেশি বেতন পায় না ঠিকঠাক মতো, তার পরিবারকে চালাইতে পারে না। সে কিন্তু তার দক্ষতা দিয়ে কাজটা করছে, কিন্তু আপনি বাংলাদেশি হইয়া সেই টাকাগুলা মাইরা দেন। তো আমি শুধু একটা অনুরোধ করব, এখানে আপনিও আসছেন টাকা ইনকাম করার জন্য, আমিও আসছি টাকা ইনকাম করার জন্য। চেষ্টা করবেন যার যতটুকু পাওনা সেই টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য। এখন বলি কাজটা কিভাবে পাবেন। দেখেন, এখানে অনেক বাংলাদেশি লোক আছে, অনেক ইন্ডিয়ার লোক আছে, পাকিস্তানি লোক আছে, তারা কিন্তু এই কাজগুলা করে। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে খুব অদক্ষ লোকই মানে সৌদি আরবে আসে, দক্ষ লোক খুব কমই আসে। আর যেগুলা আসে সেগুলা অনেক ভাই আছে, তারা বাটপারি করে টাকাগুলো মাইরা দেয়, ঠিক আছে? তো এই যে কাজগুলোর নাম বললাম, বিশেষ করে আপনারা এই কাজগুলা একজন বাংলাদেশি ভাইয়ের কাছে পাবেন। বিশেষ করে অনেকে পাকিস্তানি ভাইয়ের কথা বলছেন যে পাকিস্তানিরা তেমন একটা টাকা পয়সা মাইরা দেয় না, ঠিক আছে? যদি সম্ভব হয় আমরা বাংলাদেশির কাছে যে কিন্তু মানে কাজটা করতে আগ্রহী, কারণ কি সেও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমরা কিন্তু কোনো বাংলাদেশির ক্ষতি চাই না, ভালো চাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি কোন কাজ শিখে সৌদি আরব আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন কাজ শিখে সৌদি আরবে আসতেছেন বা আসতে চান। মনে রাখবেন, শুধু সৌদি আরব আসলেই হবে না, আপনার অবশ্যই একটা স্কিল শিখে আসতে হবে। প্রবাসে যাওয়ার আগে, যে কোনো দেশে যান, যাওয়ার আগে অবশ্যই একটা স্কিল শিখুন, কাজ শিখুন। না হলে আপনি যে কোনো দেশের প্রবাসী হন না কেন, আপনার কষ্ট করতে হবে। তো আপনি কোন স্কিলটা শিখতে চান, কোন স্কিলটা শিখতে আপনার ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।